নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ফাল্গুনি। আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করি সবাই জানেন যে আমাদের ঘরে মা বাবারা এসেছিল, কিন্তু আজকে তাদের এখানে শেষ দিন। তারা আজ বাড়ি চলে যাচ্ছে, তাই আমি তাদেরকে স্টেশনে তুলে দিতে এসেছি। মারা বেশ 3 দিন ছিল, কোথা দিয়ে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। এক রাশ কান্না নিয়ে, মন খারাপ নিয়ে আবার নিজের ঘরে চলে গেল। টাকা আমার দিকে দেখো বন্ধুরা, কীভাবে ধুলো বালি নিয়ে খেলা করছে। করুক, যখন বুঝতে শিখবে তখন তো আর করবে না। ছোটোবেলাটাই হচ্ছে স্মরণীয়, এগুলোই মনে থাকবে মা বাবাদের, যে ছেলেটা আমার কত দুষ্টু ছিল, কি করতো, কত দুরন্ত ছিল। সবাই মানে হাসি মজা করতো, নিয়ে বকতো, কিন্তু একটু যখন বড় হবে, বুঝতে শিখে যাবে, তখন আর এরকম করবে না। তখন এই দিনগুলো সারা জীবন মিস করতে হবে, তাই না বন্ধুরা? ঠিক বলেছি তো? বাবারা চলে গেল বলে মনটা ভীষণই খারাপ। আর সেরকম কিছু রান্নাও আজকে আর করিনি। অনেক কাজপত্র ছিল, কাচাকুচি ছিল, কাজগুলো সেরে নিয়েছি। তাই সন্ধেবেলায় সবার আবদারে আজ হলো এগ রোল। হঠাৎ করে কি জানি কি হলো বুঝলাম না, হঠাৎ 3 জনের মাথার উপরে হোলি ভর পড়লো। লাইটটা জ্বালানো, তাই সবাই মিলে ময়দা দিয়েই আমরা হোলি খেলে ফেললাম। তখন সন্ধ্যা ঠিক 7টা। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। আজ হচ্ছে নেক্সট ডে। আমরা যাচ্ছি এসবি মোড় বা দুর্গাপুর বাজারে ঠাকুর নিতে। চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমরা মা সরস্বতীকে ঘরে নিয়ে চলে এসেছি। এবার চলছে, প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, ফুলগুলো লাগাবো। আর এদিকে মিষ্টি আলপনাটা দিচ্ছে। কি 2-3টা আনতে বলো। এখন আমরা প্যান্ডেলের সামনে গাঁদা ফুলগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ পরের দিন সকালবেলায় পুজো। আমরা রবিবারে পুজোটা করছি, পরের দিনটা আমি পাবো না। আমাদের নিজেদের বানানো প্যান্ডেল কেমন লাগছে বন্ধুরা, আর ঠাকুরটাই বা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এদিকে আমি আমার মা সরস্বতীকে রেডি করে ফেলেছি। দেখি ফুলটা, হ্যাঁ থাকতে, হাতিও না। পুজোর অ্যারেঞ্জমেন্ট সমস্তটা রেডি। এবার আমাদের ব্রাহ্মণ মশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। আর দেখুন, সবাইকে দেখিয়ে দিই কারা কারা আজ ইনভাইট রয়েছে। আজকে অনেকেই ইনভাইট ছিল পুজোতে। দেখুন, এই দেখুন, ছোট্ট ছোট্ট আদ্যুত সরস্বতী রয়েছে আমাদের ঘরে। যেহেতু ছাদের ওপরে করেছি, তাই অনেকটা জায়গা আমরা পেয়েছি। তাই একদিকে পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর একদিকে ভোগের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এদিকে আমার সরস্বতী আবার শাড়ি চেঞ্জ করে বা পাঞ্জাবি পরে নিয়েছে। এবারে হচ্ছে সেই মুহূর্তটা, যেটা আমরা যখন কলেজে বা স্কুলে পড়তাম, অঞ্জলি। এটার জন্য আমরা অনেক অপেক্ষা করে থাকতাম। আমাকে দামা দাদা ভাত সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি ভাগবতা সরস্বতী নমঃ।
দেখুন আর একটা পাকা বুড়ি এসেছে আমাদের। কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবি তোলে এইটুকু একটা পাকা বুড়িটা। অঞ্জলি শেষ, আরতি শেষ, এবার হচ্ছে হোম। এই শুদ্ধ এবং সুন্দর যজ্ঞের আগুনে সমস্ত ক্লান্তি, দ্বিধা এবং নেগেটিভিটি পুরে সমস্ত মানুষের মন মস্তিষ্ক ভালো করো মা তুমি। আর আমার সন্তানকে তুমি ভালো রাখো, দুধে ভাতে সুস্থ রাখো এবং সে যেন শান্ত হয়ে একটু পড়াশোনায় মন দেয়। এটুকুই চা মা তোমার কাছে। নাম বলো। হাতে করি লাগবে না। বাড়ি কি চলে যাবি? ওই দেখ তুইও কালকে দিবি এরকম দেখ। ওর হয় নাই এখনো হাতে করে। আচ্ছা আচ্ছা ছোট্ট বেবিটাও আজকে হাতে করি দিচ্ছে। হাতে করি দিয়ে মায়ের কাছে তার পড়াশোনার নতুন জীবনের পরিকল্পনা শুরু করছে। হয়েছে হয়েছে এই দুটো বলেছে এই অনেক। বলো জোরে জোরে বলো। হ্যাঁ এই দুধ ছানা ভয়ে মরে। কি প্রেসার রে ভাই এখন থেকে। তোমাদের দাদাকে একটু পেয়ে গেলাম, তাই একটু তার সাথেও ছবিটা তুলে নিলাম, কারণ সে আজকে সারাদিন ধরে ব্যস্ত। পুজো কমপ্লিট হলো, এবার আমাদের খাবার দাবার শুরু হলো, প্রসাদ দেওয়া শুরু হলো। তো আজকে আমাদের প্রসাদে রয়েছে ফল প্রসাদ, মুরগি, নাড়ু, নিমকি আর খিচুড়ি, লাবড়ার তরকারি আর সবশেষে পায়েস। জয় জয় দেবী চরাচর সারে কুশচক শোভিত মুক্তা আহারে। হে মাছ তোমার কৃপাতে এতগুলো মানুষের সাথে সুন্দরভাবে দিনটা কাটালাম মা। এভাবে যেন প্রতি বছর আনন্দে হাসি মজায় এভাবে দিনগুলো কাটাতে পারি। চলো বন্ধুরা, আমার বকবক আজকের মতন এখানেই আমি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওটাতে। আর সরস্বতী পুজোর পর্ব 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওতে লাইক করো। বাই।